হ্যালো গাইস, সুন্দরবনে আসলাম। সুন্দরবনে এসে এটা একটা ওয়ান টাইম প্লাস্টিক বোতল, বিস্কুট, চিপস প্যাকেট ইত্যাদি এগুলো আপনারা ফেলা যাবে না। তো আমরা সুন্দরবনের ভিতরে এটা একটা ট্রেইল, এটা নতুন করছে, নতুন না আমাদের জন্য নতুন হচ্ছে, বাট এটা অনেক দিন আগেই করছে। জিনিসটা আপনি ওয়াকওয়েতে সুন্দর করে যাবেন। এই যে আমাদের পার্টি, আমাদের ট্রলার দেখেন, আমাদের ট্রলারে যারা আছে তারা এই যে ট্রলার থেকে নেমে নেমে একজন একজন করে আসতেছে, একজন একজন করে নেমে আসতেছে। জাকন ভাই আছে, আমাদের আরও সহপাঠীরা আছে। গাইস, আমরা একে একে সুন্দরবনের ভিতরে প্রবেশ করে ফেলেছি। খুব সুন্দর জায়গা। সুন্দরবন আসলেই সুন্দর জায়গা, এই জন্য নামও দিয়েছে এটা সুন্দর। এই জাফর, জাফর জাফর যদিও আগে চলে গেছে, অনেক আগে চলে গেছে। তো আমরা একে একে সবাই চুপি চুপি পা চালিয়ে যাচ্ছি। দেখেন সবাই একসাথে যাচ্ছে। তো গাইস, আপনারা যারা সুন্দরবন ভ্রমণ করতে ইচ্ছুক, প্লাস সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে ইচ্ছুক, তারা এখানে আসলে কিন্তু আপনারা একটু, গানম্যান অবশ্য আমরা নিয়ে আসছি, আমাদের পিছনে আছে, সামনে আছে, গানম্যান আছে। বাট যদি সুন্দরবনের প্রাণী দেখতে চান, যেমন সুন্দরবনের সবথেকে আকর্ষণীয় প্রাণী হচ্ছে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, আর তারপর হচ্ছে হরিণ, তারপর হচ্ছে বিভিন্ন প্রকারের বন্য প্রাণী, মধ্যে শূকর আছে, বানর আছে, শিয়াল আছে। শিয়াল যদিও এখনও দেখি নাই, বাট শিয়ালের ডাক শুনেছি। তো এখানে বিশেষ করে এই যে ওয়াকিং ওয়েটা, যে স্পেসটা করে দিছে, এটার জন্য সুন্দরবন কর্তৃপক্ষকে ধন্যবাদ আর সরকারকে ধন্যবাদ। এটা আসলেই খুব সুন্দর জায়গা, তবে এখানে খুব সচেতনভাবে চলতে হবে, কারণ কিছু কিছু ভিডিওতেও দেখা গেছে যে বাঘেরা এখানে এসেও আপনার রেস্ট করে, রেস্ট পজিশনে থাকে। তো রেস্ট পজিশনে থাকে এবং কি উৎপেতে থাকে। তাই আপনারা যখন চলাফেরা করবেন, সংঘবদ্ধ দলবদ্ধ হয়ে চলাফেরা করবেন। তো চেষ্টা করবেন যে দলবদ্ধ হয়ে চলাফেরার চেষ্টা করেন। আর যদি কোনো কিছু দেখতে চান তাহলে চুপচাপ নীরবে হেঁটে চলে যাবেন। তো গাইস, আমরা সামনে যাব। সামনে যেহেতু যাচ্ছি, আলামিন আছে। আলামিন, তোমার ক্যামেরা কই ভাইয়া? ক্যামেরাম্যানের কাছে। তো পরবর্তীতে আমরা আবার আপনাদের সামনে নিয়ে আসছি।